এই শীতের মৌসুমে বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কারণ শীতের দিনে বাঁধাকপি যতটা মজা হয়, গরমের সময় কিন্তু ততটা মজা হয় না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলেন আমার সাথে কিভাবে রান্না করি দেখার জন্য। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। কার কতটুক আমার এই রান্না দেখে উপকারে আসবে তা তো জানি না, কিন্তু নতুন গৃহিণীদের একটু হলেও উপকারে আসবে। তেল দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা দারচিনি আর 3টা তেজপাতা। দারচিনি আর তেজপাতাটাই আমি গোটা দিব, আর বাকি মশলাগুলো আমি শিলপাটায় বেটে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তা লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তাই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 2টা টমেটো। তা টমেটোর সাথে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিব। 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। বাঁধাকপি দিয়ে যে কোনোই সবজি রান্না করা হোক না কেন, যদি তার মাঝে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আর এই কালো গোলমরিচের দেওয়ার কারণে মুরগির মাংস বাঁধাকপি দিয়ে রান্না করে হোক আর গরুর মাংসই হোক, সেটা স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমার মতন এভাবে একবার কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমি ধইনা আর জিরাটা বেটে নিয়েছি। তা আমি সবসময় গুঁড়া ব্যবহার করি, তা গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আজকে শিলপাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গোটা মশলা বেটে। তাই আমি সব মশলাগুলো আমি বেটেই দিয়েছি, কারণ বাঁধাকপি দিয়ে যে মুরগির মাংসটা রান্না করা হবে সেটা খুব আঠালো এবং মাখা মাখা থাকবে। আর ওই অবস্থায় খাবারের সময় যদি গোটা মশলাটা মুখে পড়ে তখন খেতে ভালো লাগবে না। তাই এখানে একটা মুরগির অর্ধেক মাংস দিয়ে দিলাম, আর বাকিটা পাও দিয়ে রান্না করতেছি। আর বিশেষ করে বাঁধাকপি দিয়ে যদি এভাবে একটু হাড়গোড় থাকে মাংসতে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর গরুর মাংস দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হয়। তাই এখানে মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব বাঁধাকপিটা। তা বাঁধাকপিটাকে আমি একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতন বাঁধাকপিটা দিয়ে এখন আমি চামচের সাহায্যে নিচ সাইডে আমি বাঁধাকপিগুলো চামচ দিয়ে ঠেলে দিচ্ছি, আর উপরের দিকে মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রান্নার রেসিপিটা যদি কোনো অংশে একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এটা ভাই বোনদের কাছে আমার একটা আবদার বলতে পারেন। তা এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি, কারণ বাঁধাকপির সাথে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই 3-4 মিনিটের মতন আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে এসে এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো সবজিতেই বেশ ভালো লাগে। তা আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিয়ে দিব। তাই আমার রান্নাটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।